নারী ছোট ছোট জিনিসের মধ্যেই না সুখ খুঁজে পায়। নারী সুখ খোঁজে অনেক বড় কিছু, দামি কিছু দিয়ে কখনোই না। সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। তাহলে যাদের জীবনে টাকা আছে তাদের জীবনে সুখের অভাব থাকতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি আগের দিন থেকে শুরু করেছি, যেদিন আমার রুমটা ডিপ ক্লিন করেছি সেদিনেরই ভিডিও। আমি ডাইনিংটাও ডিপ ক্লিন করেছিলাম। আসলে এই ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, এই জন্য আমি ভিডিওটা আজকে দিয়েছি। আর পরের দিনে বাজার করেছি, মেহমান বাসায় আসছিল, সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কিছু মানুষরা ভেবেই নেয় নারীরা শুধু টাকার পিছনে ঘোরে। আসলে নারীরা যদি টাকার পিছনে ঘুরতো তাহলে বিনা স্বার্থে যে বাসায় সারাদিন দিনরাত পরিশ্রম করার পরে হাসি মুখে দিন কাটায়। আর আপনারা যারা ছেলে মানুষরা, তাদেরকে যদি একদিন এত পরিশ্রম করে নেওয়া হয়, একদিন যদি আপনারা মানুষের কটু কথা শোনেন, তাহলে সেখানে আপনারা দ্বিতীয়বার যাবেন না। একটা নারী হাজারবার কথা শোনার পরও সেখানে তাদেরকে ভালোবাসা দেয়, তাদের কাছে যায়। কেন জানেন? নারীরা শুধু ভালোবাসাকে মূল্য দেয়, নারীরা কখনো টাকার পিছনে ঘোরে না। আপনারা যারা মনে করেন তারা আসলেই ভালোবাসা কি এটার অর্থই বোঝেন না। আর আমি একদম বাসার ডিপ ক্লিন শেষ করে কিন্তু চলে গিয়েছিলাম বাজারে। আসলে আমার বাজার প্রয়োজন কয়েকদিন ধরে। আসলে আমি বাইরে যেতেই পারি না। আমার সরিষার তেল মনে হয় 15-20 দিন ধরে নাই। আসলে আমি ভর্তা বানাবো এটাও নাই। আসলে 2 দিন বাইরে গিয়েছিলাম কিন্তু তেল নিতে ভুলে গিয়েছি। তাই কাজ শেষ করে এত ক্লান্ত, গোসল করে সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যার পরেও বাজারে গিয়েছিলাম সরিষার তেল আর বাসায় টুকিটাকি খাবার নিয়েছি। আর চানাচুর কিনেছিলাম। চানাচুর কিন্তু আমার খাওয়া যাবে না। আর মন চেয়েছিল যাওয়ার পরে, রাতে আসলে বাসায় এসে রান্না করে খাওয়ার মতো এনার্জি ছিল না। আর বাইরে যেহেতু গিয়েছিলাম, চাপও নিয়েছিলাম যে রাতে খাবো। আসলে সারাদিন কাজ করার পর শরীরে আমার এত খারাপ লাগছিল। আর আমি তো 8 দিন প্ল্যানিং করি বাইরে কবে যাব, কিন্তু সেদিন কাজ শেষ করে আসলে বাসায় একটা খাবার নেই, আর তেল নাই। ভর্তা পর্যন্ত করে খাবো, মুড়ি খাবো, কোনো কিছু করতে পারছিলাম না। পরে ওই অবস্থায় বাইরে গিয়েছিলাম যে, আর বাহির থেকে টুকিটাকি খাবার দাবার নিয়ে এসে তারপরে রাতে তো আমি চাপ আর নান রুটি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল। আর সকালে উঠছিলামও লেটে, উঠেই কারেন্ট চলে গেছে। পরে আমি বাসার গোছাগাছি, ঝাড়ু ঝাঁটা সব কাজ শেষ করেছিলাম, করে নাস্তা করতে বসেছি। মনে হয় 12টা বেজে গেছে। তখন আমার পাশে এক খালা শাশুড়ি থাকে, পরে খালা শাশুড়ি আসছে। আসলে বাসায় কোনো রান্নাও ছিল না, আমি রান্না করব তাড়াতাড়ি করে। পরে ডিম পটল দিয়ে ভাজি করেছিলাম। আর পটলগুলো বেশ কিছুদিন হয়ে গেছে, আসলে পেকে যাচ্ছিল, এই জন্য ডিম দিয়ে রান্না করেছিলাম। আর গরুর মাংস বের করেছিলাম, গরুর মাংসটা রান্না করেছিলাম। আর তেমন কিছু করি নাই, কারেন্ট বারবার যাচ্ছিল। গরম, আসলে গরমে এতটাই খারাপ লাগছিল কি বলবো। কারেন্ট একটুও থাকছিল না সেদিন, সারাদিনই ডিস্টার্ব করছিল। পরে পটল দিয়ে ডিম ভাজি করেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম। এটা করেই খালা আর আমি ভাত খেয়েছিলাম। আর খালাকে আমি জোর করে আটকায় রাখছিলাম। আমিও যেহেতু একা থাকি, আসলে কেউ আসলে তো আমার কাছে একটু ভালোই লাগে, কিন্তু খালার মেয়েরাও বাসায় ওদিকে মন খারাপ করছিল। খালা এসে আর যেতে দেই নাই, আমি বিকেলে গিয়েছিল। আর সেদিন আর কোনো ভিডিওই করে নাই। পরের দিন সকালে আসলে টেবিলে রান্নাটা আমি তুলে ধুয়ে দিয়েছিলাম আগের দিন, সেটা একটু সকালবেলা বিছিয়ে নিলাম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।